বিরোধী রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চরিত্র হননের জন্য একটা পক্ষ অনলাইনে বট আইডি খুলে অব্যাহতভাবে অপপ্রচার এবং তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই হাসিনা মার্কা তথ্য সন্ত্রাস বন্ধ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, এই যে অনলাইন যে বট আইডি আছে, যে আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বক্তব্য, অপতথ্য, মিথ্যা তথ্য এবং মানুষের চরিত্র হননের জন্য যেসব বিকৃত তথ্য এইসব বট আইডির মাধ্যমে প্রচার করা হয়, সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। অনলাইনে যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি পরিশীলিত পর্যায়ে রাখতে হবে, যেখানে মানুষ তার স্বাভাবিক মতামত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, একটা পক্ষ, একজন মানুষ, তার 10টা 20টা আইডি। আপনারা জানেন যে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বট আইডি আছে, যেটা আপনারা জানেন। সেই বট আইডির মাধ্যমে তথ্য সন্ত্রাস চালানো হয়, বিভিন্ন জায়গায় গুজব হয়। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মব সন্ত্রাস, এখন কিন্তু মব সন্ত্রাস হচ্ছে। মব সন্ত্রাস ন্যায় বিচারের পরিপন্থী। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার রক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছি। সুতরাং যে কোনো ধরনের মব সন্ত্রাসের বিপক্ষে আমাদের অবস্থান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মব সন্ত্রাসের কবর রচনা করবে। ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র রুখে দিবে, সত্য দল মাঠে থাকবে, সত্য দল মাঠে থাকবে, ষড়যন্ত্র রুখে দিবে, ষড়যন্ত্র হয়নি শেষ। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য খুনি ফ্যাসিস্ট হাসিনা সকল ষড়যন্ত্র করবে, অতীতেও করছে, বর্তমানেও করছে, ভবিষ্যতে করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তাদের আর সেই শক্তিও নেই। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা আসলে আন্দোলন এটা করার মতো শক্তি তাদের নাই। তারা দেখবেন যে চোরাগোপ্তা মিছিল করে, 5 জন 7 জন মাস্ক পরে মিছিল করে, বোরখা পরে মিছিল করে, মানে নিজেদেরকে লুকিয়ে মিছিল করার মাধ্যমে আসলে একটা নির্বাচনী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যায় না। যদি তারা বাধাগ্রস্ত করতে চায়, তা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করবে। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল জনগণের সাথে থাকবে। জনগণ যেটা চাইবে, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল সেভাবেই আগামী দিনে কাজ করবে। নির্বাচন হওয়ার পথে যারাই বাধা সৃষ্টি করবে, বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে আমরা বিশ্বাস করি। এই যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, আপনারা জানেন তার ফাঁসি রায় হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুশি, উচ্ছ্বসিত। কারণ গত 15 বছরে এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে খুনি ফ্যাসিস্ট হাসিনা, গুম করেছে, খুন করেছে। আমরা নিজেরা যারা আছে এদের প্রত্যেকেই কারাবরণ করেছে। আমি নিজে খুনি ফ্যাসিস্ট হাসিনার সময়, গণ অভ্যুত্থানের সময় খুন ছিলাম এবং আমাকে ডিবি অফিসের রিমান্ডে থাকতে হয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষ এই রায়ে খুশি। আর আমরা চাই এই রায়ের মাধ্যমে আমরা বলবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে এই ন্যায় বিচারের দ্বারা আগামী দিনেও অব্যাহত থাকুক। আমরা আপনাদেরকে আগেই বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে আমরা বিচার চাই, খুন হত্যার বিচার চাই। সেক্ষেত্রে সেই সহ আরো অন্যান্য যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। পরবর্তীকালে সরকার চেষ্টা করছে, তারা যদি না পারে, নির্বাচিত সরকার এই প্রচেষ্টা অব্যাহত রেখে তাদেরকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনবে।